এখন দেখবো কত। এটা বন্ধ করে লম্বা। আমাকে মা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বাট আমার তো মন মেজাজ একদমই ঠিক নেই, কারণ কালকে সারা রাত গুড্ডুর জ্বর ছিল, জ্বরটা কমেও নি। ইভেন আজকে স্কুলে মেল করে দিল ওর ড্যাডি, স্কুলেও এক্সাম দিতেও যেতে পারলো না। সেজন্য মন মেজাজ মুড একদমই ঠিক নেই। তার মধ্যে আমাদের যাওয়ার দিনটাও এগিয়ে আসছে। এখন কোথাও বেরোই না, সারাক্ষণ ঘরে দরজা বন্ধ করে রেখে দিই। তারপরও কী করে ছেলের ঠান্ডা লেগে গেল, কোথা থেকে পেটের প্রবলেম হলো, কোথা থেকে হলো বুঝতে পারলাম না। এত সাবধানে রাখার পরও জানি না কিভাবে, যাই হোক হয়েছে। এখন কি করা, গত উইকটাতে পুরো উইকটাতে ওই বর্ষা গেল তো মেবি হয়তো একটু ঠান্ডা ভাব কিছু লেগেছিল, কিছুতে একটু প্রবলেম হয়েছে। তো অ্যান্টিবায়োটিকের দরকার, অ্যান্টিবায়োটিক পড়লে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই যে চেহারাটা কীরকম খারাপ হয়ে গেছে, এই যে গাটা গরম, এখনও গা গরম, জ্বরটা কমছেই না। অ্যান্টিবায়োটিক না খেলে হবে না। সেই 5:30টার সময় উঠে গেছে, তুমি শো যাও, সেই 5:30টার থেকে জেগে আছে সকাল, আবার সেই জ্বর চলে এসছে। খুব জ্বর আসলে আমাদের বড়োদের কীরকম লাগে, ঘুম আসে, ঘুমানো যায়, জেগে আছে দেখি খুচখুচ করছে। তারপরে আমি গায়ে হাত দিয়ে দেখছি আবার সেই জ্বর এসছে। ওঠালাম, উঠিয়ে প্যান জুনিয়ার খাওয়ালাম, আগে প্যান জুনিয়ার খাওয়ালাম, ব্রাশ করালাম, তারপর বাটিতে একটু মুড়ি দিয়ে অল্প একটু 2 মুঠ মুড়ি খাওয়ালাম। একদম খালি পেটে ওষুধ খাবে, 2 মুঠ মুড়ি খাইয়ে তারপরে জ্বরের ওষুধ দিয়ে তারপরে গিয়ে শোয়ালাম। এই চেহারাটাও কিরকম খারাপ হয়ে গেছে, গলাটা ক্যাংটা এরকম লম্বা হয়ে গেছে। বাচ্চা মানুষ ঘরে এরকম শরীর খারাপ থাকলে ভাল লাগে না। দৌড়ায় লাফায় দুষ্টুমি করে, বকাবকি করি তাও ভালো। তো এই ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার আজকে কিছু না, এই যে সোনাই বাজারে গেল, একটু মাছ নিয়ে আসবে বললো, শিং মাছ নিয়ে আসবে, একটু কাঁচকলা নিয়ে আসবে। ওকে পেঁপে দিয়ে আলু দিয়ে শিং মাছের ভালো যদি পায় তবেই, যদিও যাই হোক ওকে ওই দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে দেবো শিং মাছ। আর আমাদের বললো দেখি কি মাছ পাই, মাছ নিয়ে আসবে, মাছের ঝোল। আমি একটু ডাল বসালাম, আর ওই ঢ্যাঁড়স ভাজা, ডাল, আর আমাদের মাছের ঝোল হবে। আর ওর শিং মাছ পেলে শিং মাছই নিয়ে আসবে। তো সবাইকে আবার যেটা বলার, যারা নতুন দেখছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যারা সঙ্গে আছো প্লিজ সঙ্গে থাকো, আর প্লিজ একটুখানি প্রে করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার এই ডাল হয়ে গেছে, ঢেঁড়স ভাজবো। আমাদের ট্যাংরা একদম ডিমওয়ালা পেয়েছে সোনাই আজকে, ভালো ভালো সাইজ। আর গুড্ডুর শিং পাইনি, তেলাপিয়া একদম জ্যান্ত, এটাই একটু পেঁপে দিয়ে ঝোল করে দেবো। এই অরেঞ্জ কাটলাম, আর ড্রাগন, কিউই, আমি আর সোনাইও একটু খাবো, গুড্ডুকেও দেবো। গুড্ডুর মুখটা ভালো না, ওর জন্যে লেবুটাই মেন ওকে দেবো, খাক, মুখটা একটু ছাড়বে। ও আজকে কিউইও খেতে চাইছে, খাক। আমাকে মা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ডাক্তারের ওখান থেকে টিকিট নিয়ে আসলাম, অনেকটা লাইন ছিল, তাই বাড়িতে আসলাম। বিপত্তারিণীর কালকে পুজো করেছি, পুজোর প্রসাদ, তারপর ডোর দিতে মা বাপিকে, তাই একটু বাড়ি আসলাম। মা এখন একটু চা করছে, চা খাবো, চা খেয়ে চলে যাব। ওখানে 16 নম্বর চলছে, গুড্ডুর 25 নম্বর, তাই চলে আসলাম। একটু ঘুরে গেলাম, ততক্ষণে প্রসাদটাও, এই কাজটা হয়ে গেল। শুধু শুধু ওখানে বসে থাকতে হবে তাই। আর প্রচণ্ড রোদ আজকে বাইরে। গুড্ডুর এখানে গাড়ি এই যে সাজিয়ে রেখে আসে যখন, এগুলো নিয়ে খেলে। ওপরে একটা আছে, কি এই যে পড়েই আছে বিস্কুটটা, ওই যে বিস্কুট খাবো না এখন খেতে হবে না। হ্যাঁ এই যে এখানে আছে, আর এই যে দেখি ওর জন্য আনা হচ্ছিল, এই যে এটা রোবট, এটা কি, এটা ডান্সিং ক্যাকটাস, এই একটা ফিশ, আর এই যে ইনোয়া। ও আবার ইনোভা, বাবা ইনোভা রয়েছে ঘরে। বিস্কিট এই একটুখানি লিকার চা একটুখানি খাই, অল্প করে খেয়ে এই যে বেরিয়ে যাবো এক্ষুনি। কেমন লাগছে আজকে, এখন ভালো লাগছে তোর সঙ্গে কথা কথা বলে, সত্যি কথা। আসলে ভেতরে যা অনেক রোদ। হ্যাঁ আমি এই বেরোচ্ছি, যাচ্ছি।
চলো যাও এবার সোজা ডাক্তারের কাছে। লাগবে না। সব ওষুধ নেওয়া হয়ে গেছে। এবার গুড্ডুর এবার অনেক ওষুধ হয়েছে, ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক। তো এবার বাড়ি যাব, স্কুটি নেব এখান থেকে। আগে গিয়ে দোকান থেকে ওষুধ নিয়ে আসলাম, এবার স্কুটি বের করবো, তারপর বেরোবো। এই ঢুকলাম বাড়ি, আর পাচ্ছি না, প্রচণ্ড গরম। সবার সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো বলেছিলাম যে সোনাইয়ের বার্থডে প্ল্যান করছি একটা, তো করছি কি অলরেডি করা হয়ে গেছে, বাট টাকা পয়সার কথাও বলেছিলাম যে এই খরচাটা আমি করছি। তো আমার যে জমানো টাকা সেটা আমি এখনও মানে আমার ঘটে রাখা হয়, তো পার মান্থ আমাকে সোনাই যা হাত খরচা দেয় তার থেকে আমি কি জমাই আর কি। তো কত জমাতে পেরেছি সেটা এখনও পর্যন্ত দেখা হয়নি, তো তোমাদের সাথেও তো শেয়ার করব যে আমি আমার জমানো টাকাটা কোথায় কিভাবে রাখি, কিভাবে জমাই, তো তোমাদেরকে দেখাবো আজকে যে কোথায় রাখি, তারপর তোমাদের সামনেই ওটাকে ভাঙবো। এই যে আমার ঠাকুরের জায়গা, এখানে এই হচ্ছে আমার জমা পুঁজি। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড গয়নার শখ, সোনা বানানোর জন্য আমি পাগল। তো আমি প্রত্যেক বছর এরকম একটা ঘট বানিয়ে সেটাতে জমিয়ে আমার অক্টোবর মাসে আমারও বার্থডে, তো ওই আমার বার্থডেতে আমি নিজেকে কিছু গিফট করি। সে সোনাই যা দেবে সে তো দেয়ই প্রত্যেক বছর। সোনাই একবার আমাকে ভালো পাশা কানের দিয়েছে, একবার এরকম চোকার দিয়েছে, একবার মানতাসা দিয়েছে, স্পেশালি ওটা সব থেকে 20 গ্রাম দিয়ে আমাকে একটা মানতাসা দিয়েছে। তো এরপরে ওই যে হাড়গুলো হয় এরকম এতটা বেশ বড় লকেট, সে তো যাই হোক, সোনাই যতটা পারে সোনাই তো আমার জন্য করে, কিন্তু তারপরেও আমি এটা জমাই পার্সোনালি, আমি আমাকে কিছু গিফট দেওয়ার জন্যে। তো এবছর আমার প্রয়োজন নেই গিফটের, কারণ এই বছর আমি এটা এটা আমি সোনাইয়ের উদ্দেশ্যে এটা আমি দিতে চাই, এবছর আমি এটা সোনাইকে দিতে চাই, সেই জন্যে এটা ভাঙবো এখন। তো জানি না, এখনও আমার আইডিয়া নেই যে কত জমাতে পেরেছি। তো ভাঙবো, ভেঙে দেখবো কত হয়েছে। বাই চান্স যদি শর্ট পড়ে, ব্যাংকে ট্যাঙ্কে তো আমার বাবা পয়সা কোথায়, পয়সাই নেই, কিছুই নেই, তাহলে সোনাইয়ের থেকেই ধার চাইবো। যদি দেখি যে শর্ট পড়ছে তাহলে সোনাইকেই বলবো, সোনাই এত টাকা শর্ট পড়ছে, তুমি একটু দেবে এখন, আমাকে একটু উদ্ধার করো, সামনের মাসে আমার হাত খরচা থেকে আমি তোমাকে কাটিয়ে দেবো। তো যাই হোক, সেই জন্য দেখি, আলটিমেট আগে দেখি, কারণ খরচাটা তারপরে আমার কত খরচা হচ্ছে, হোটেল খরচা, খাওয়া খরচা কত হচ্ছে সেটা তারপরে শেয়ার করব। আগে দেখি কত জমাতে পেরেছি। বাবা মশা মারতে কামান দাগা, গুড্ডু হাতুড়ি নিয়ে এসছে এইটা ভাঙার জন্যে। ওন করে না বাবা, আমার এটা অনেক আশার, দাও। ভেঙে ফেলতে মনে একটু কষ্টও হচ্ছে, কিন্তু ফর সোনাই এটা ভাঙবো এখন তোমাদের সামনে। এখানে অন্য কোনো নোট নেই, মানে আমি 500 টাকারই নোট রাখি, 500রই। তবে এইভাবে হবে না, কতক্ষণে আমি বের করবো, বুঝো, একটু ধরো। শেষ হলো আমার হাতে, গুড্ডুর হাতেও। এবার কাউন্ট করব কত,
ভেবেছিলাম 35-36 হয়তো হয়ে যাবে। করো না, ময়লা বেরোবে। তাহলে 31। তো আমার খরচা আছে, এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার খরচাটা। আমার খরচা হচ্ছে 2 দিন, 2 দিনের হোটেল ভাড়া হচ্ছে, আমাদের 4টে করে রুম লাগছে, 2 দিনের হোটেল ভাড়া হচ্ছে 20,000। তা আমার কাছে অ্যাভেলেবেল। আর খাওয়ার খরচা হচ্ছে 15,000। আমি প্যাকেজ করিয়ে নিয়েছি। তো টোটাল 10 জনের আমাদের প্যাকেজ হয়েছে। কেন ওরকম করছো? করো না গুড্ডু, এই যে ওটা নিয়ম করছে। শরীরটা এখন একটু ভালো লাগছে, ব্যাস শুরু করে দিয়েছে দুষ্টুমি। করো না, পুরো ভেঙে গেলে তখন অসুবিধে হবে। আজকে এখন সোনাই, তুমি যেটা করছিলে চলে যাও, এবার সেটা করে যাও। সোনাই নেই বলে ভাঙলাম। সোনাইয়ের সামনে যদি ভাঙতাম, সোনাই আমাকে ভাঙতেই দিত না, বলতো লাগবে না, যা খরচা আছে বলো, আমি দিচ্ছি, তুমি চলো। সবাইকে নিয়েই চলো, তোমার মতোই, কোনো অসুবিধা নেই, তোমাকে দিতে হবে না, তোমাকে ভাঙতে হবে না ঘট, আমি দেবো। তো সে আমি অ্যাকচুয়ালি ঘরটা ভাঙি অক্টোবর মাসে, প্রত্যেক বছরই অক্টোবর মাসে ভাঙবো। ভেঙে আমার বার্থডের দিন 26-এ বলে ফেলছি, 26 অক্টোবর আমার বার্থডে। 26 অক্টোবরেই আমি একটা ঘট মানে আমি কিনে সেই দিন থেকে আমি রাখা স্টার্ট করি সারা বছর রাখি। তো মোটামুটি পুজোর, আমার ওইটা তো পুজোর মধ্যেই পড়ে, তো ওই রকম টাইমেই মানে ঘরটা ভেঙে আগে দেখি যে কতটা কি জমাতে পারলাম, সেই অনুযায়ী সেই রকম প্রিপারেশান নিয়ে তারপর সোনার দোকানে, সোজা টাকা নিয়ে সোনার দোকানে। তো যাই হোক, সেই জন্য সোনাইয়ের সামনে ভাঙতে পারতাম না ঘরটা, ওই জন্য আমি অলরেডি ভেঙে ফেললাম। এখন ও নেই, আর এই 2 দিন ধরে গুড্ডুর এই পড়া টড়া, তার মধ্যে আবার ওর এই শরীর খারাপ, এইসব নিয়ে আমার আর, তবে আমি মোটামুটি জানতাম যেটাই হবে অন্তত মানে 20-25 হাজার হবে না, তার বেশি হবে, সেই জন্য আমি প্রিপারেশানটা নিয়েছি, একটা প্ল্যান করতে পেরেছি। তো যাই হোক, 20,000 হলো আমার হোটেল, আর 15,000 হচ্ছে আমার ইয়ে। এবার যাচ্ছে যে 2 ফ্যামিলি যাচ্ছে, তারা যাওয়ার সময় যাচ্ছে বাসে, তারা যাচ্ছে, ফেরার সময় গাড়িতে আসছে। তো ফেরার সময় গাড়িটাতে লাগছে 6,000 টাকা, আর যাওয়ার সময় ওরা বাসের টিকিট কাটা হয়েছে 2,500। মানে এখানে হচ্ছে 6,000, মানে 8,500, আর ওদিকে 15। তো সোনাই বলেছে এই গাড়ি ভাড়াটা আমাকে দিতে হবে না, শুধু খাওয়াটা আর এটা দিলেই হবে। তো আমি বলেছিলাম সবটাই দেবো। তো যাই হোক, তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, শর্ট হচ্ছে 4,000 টাকা শর্ট হচ্ছে। তো 4,000 টাকা শর্ট হচ্ছে, সোনাইকে বলবো সোনাই এটা তুমি নাও। সোনাই নেবে না, আমাকেই পেমেন্ট করতে হবে গিয়ে হোটেলে। তো হোটেলে পেমেন্ট, তো যাই হোক অনেকটাই হয়েছে, অনেকটাই জমাতে পেরেছি। তো এই বছর আর আমার জন্মদিনের দিন থেকে জমাবো না, এই বছর ঘুরে এসে থেকে আবার স্টার্ট করে দেবো ঘট কিনে জমানো। তো সবার সাথে শেয়ার করলাম যে আমি জমালাম, তাহলে এটা দিয়ে আমি যতটা পারছি আমি করছি সোনাইয়ের বার্থডের জন্যে। জমানো বেরোলো 31,500। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে সেদিনকে সোনাইকে বলেছিলাম হাইলাইট করব, একটু হাইলাইটার কালার কিনে দেবে, তাই কিনে দিয়েছি। কালকে দেখব, ট্রাই করব, কোনোদিন করিনি হাইলাইট একা, তো কালকে ট্রাই করব। গুড্ডু এখন আগের থেকে অনেকটা ফিট, দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ফিট আর কি। এই সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। গুড্ডু অনেকটা ভালো আছে, অনেকটা পড়তে বসেছে, এই যে লিখছে। আর আমার কাজ সন্ধ্যের ABC জুসের আমি কাটবো সব, এগুলো সব নিয়েছি, এগুলো কাটবো। আর পটল এনেছে আজকে, আর চিংড়ি মাছও আছে, সেদিনকে অত বড় বড় সেই কতগুলো 7-8টা চিংড়ি এখনও আছে। ভাবছি কালকে তাহলে পটল চিংড়ি আর পার্শে মাছ আছে, তাহলে পার্শে মাছটা ডিপ থেকে ওপরে তুলে রাখতে হবে, ডিপে আছে, তো পার্শে মাছটা হবে, আর পটল চিংড়ি। আর গুড্ডুর কাতলা আছে, পেটি আছে, গুড্ডুর কাতলা খাওয়ালে হবে। আজকে ডিম দেবো না বলে তেলাপিয়ার সাথে একটা কাতলা করা হয়েছে, ওর মাছ রয়েছে, ও মাছ খাবে, আমি আর সোনাই ডিম খাবো রাতে। তো গাইজ, সবাইকে যেটা বলার, প্লিজ যারা সঙ্গে আছো প্লিজ তারা সঙ্গে থাকো, আর যারা কেউ যদি নতুন দেখে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকের ভিডিওটা আর বড় করছি না, অলরেডি বেরিয়েছিলাম,
বেরোনোর জন্য অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি আর টেনে টেনে বড় করছি না। আজকের মতন, আজকে রাতের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। কালকে সকালবেলা আবার নতুন করে সোনাইস ফ্যামিলি নিয়ে হাজির হয়ে যাব, সোনাইস লাইফস্টাইল নিয়ে। সোনাইস ফ্যামিলির সারাদিনের যা আমার কার্যকলাপ, যা আমরা করে থাকি, যা হয় সব কিছু ছোটোখাটো যতটুকু যা পারি সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই আমার নিজের, অবশ্যই আমার ফ্যামিলি মনে করি বলেই আজকে সব কিছু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। তো এই ফ্যামিলিটা যেন ফ্যামিলি হয়েই যেন আমরা থাকতে পারি, এটা সবসময় আমি যেমন মানি, তোমরা একটু মেনো, আমার সঙ্গে থেকো, ফ্যামিলি হয়ে আমার সঙ্গে থাকো। ওকে, চলো টাটা। কালকে যেন গুড্ডু যেন আরও সুস্থ হয়ে যায়, কালকে যেন গুড্ডু যেন এক্সামটা দিতে যেতে পারে, তাই তো? গুড নাইট করে দাও। গুড নাইট। চলো গাইস, আজকের মতন টাটা, গুড নাইট।